দেশের হাওর অঞ্চল সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ পুরো হাওর অঞ্চলের উৎপাদিত ধান আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। এই মুকাম থেকে কিন্তু বিভিন্ন চাতাল কলে চাউলে রূপান্তরিত করে দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরকার বিপুল পরিমাণ চাল সংগ্রহ করে থাকে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আশুগঞ্জ এই খাদ্য গুদামে কিন্তু প্রতি বছর 40 থেকে 50,000 মেট্রিক টন চাল সংগ্রহ করে থাকে। এরই লক্ষ্য হিসেবে কিন্তু ইতিমধ্যে এই চলতি মৌসুমে প্রায় 35,000 মেট্রিক টনের মধ্যে ইতিমধ্যে কিন্তু 28,000 মেট্রিক টন কিন্তু চাল সংগ্রহ করেছে। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ দেশের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু চাল সংগ্রহ করতে পারছে না এই খাদ্য গুদামে। কারণ এখানকার চাউল বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে মহাসড়কের উপরে বন্যার পানি উঠে যাওয়ায় এখন কিন্তু যানবাহন চলাচল করতে অনেকটাই কষ্ট হচ্ছে। বিদায় এই খাদ্য গুদাম থেকে কিন্তু কোনো প্রকার চাল বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হচ্ছে না। তাই কিন্তু গত 8 দিন যাবৎ এই খাদ্য গুদাম চত্বরে শত শত ট্রাক কিন্তু আটকা পড়েছে। এই জন্য কিন্তু কোনোভাবেই এই চাল সংগ্রহ করা যাচ্ছে না। এর কারণে কিন্তু এই আশুগঞ্জের সকল ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই জন্য কিন্তু প্রতিদিনই অতিরিক্ত ট্রাক ভাড়া দিতে হচ্ছে এই ব্যবসায়ীদের। এবং ব্যবসায়ীরা আমাদেরকে যে বিষয়টি ইনফর্ম করেছেন যে এই খাদ্য গোদামে যদি আগামী 31 তারিখের মধ্যে যদি চাল সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু তাদের বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। গুদামে জায়গা কম, 2,500 বস্তা ধারণ সম্পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ গুদাম, কিন্তু এখানে যদি 34,000-35,000 টন মাল আসছে, এই মালটা কিভাবে এগুলো এটা কয়েকবারে ডিসপাস করতে হয়। ডিসপাস করতে গিয়ে গাড়ি স্বল্পতার জন্য মাল ডিসপাস করতে পারছে না। অদ্য পর্যন্ত আরো 6,000 টন মাল কিনার বাইরে দিয়েছে, কিন্তু আজকে মাসে 25 তারিখ, আর 5 দিন আছে। 5 দিনের ভিতরে এতগুলো মাল দেওয়া সম্ভব? এরপর তো বন্যা, বিরাট বন্যা হয়ে গেছে ফেনী, লাকসাম, এইদিকে দা চিরাং পর্যন্ত। তো আমার মালটা তো চিরাং যাবে, ডিসপাস করে চিরাং মালটা যাবে কি? রাস্তা তো বন্ধ, কোন গাড়ি ডিসপাসে গাড়ি আসতে পারছে না, যার জন্য আজকে 10 দিন, 8 দিন, 12 দিন করে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কোনো মাল আনলোড করতে পারতেছে না। এমত অবস্থায় আরো কয়েকটু নতুন বরাদ্দ ছাড়ছে, যে বরাদ্দ কাম্য নয়, যেটা আমরা 1.5 মাস 2 মাস আগে বরাদ্দর জন্য চিঠি দিয়েছিলাম, সে বরাদ্দ আসে নাই। কিন্তু ইদানিং আবার আমি বরাদ্দ দিতে না করছি, 12 তারিখ আমি চিঠি ফেলেছি যে আমার বরাদ্দটা দিয়েন না। আমার নামে আবার 13 তারিখ 16 বরাদ্দ দিয়েছে। এই মাল 16 তারিখ, 13 তারিখ, 14 তারিখ বরাদ্দ দিয়ে থাকে, আর 30 তারিখ লাস্ট ডেট হয়। কি করে আমরা মালটা দিব গুদামে? এমত অবস্থায় গুদামে যদি অন্তপক্ষে কমপক্ষে 1 মাস সময় না বাড়ায়, যে মাল কেউ দেওয়া সম্ভব না। বাজার বাড়তি, মাল দেওয়াটা কঠিন ব্যাপার হয়ে গেছে। কারণ 46-47 টাকা মার্কেটে বেচা কিনা হয়, সেই মাল আজকে আছে গুদাম দিয়ে 45টা আছে। গুডাউনে গাড়ি ভাড়া, লেবার বিল, এরপর আছে তোমার এই তো আমাদের ডেমারেজ, যারা 10 দিন তারা তাহলে গাড়িওয়ালার ডেমারেজ দিতেছে না, প্রতিদিন 3,000-4,000 টাকা ডেমারেজ গন্ত হইতেছে। এমত অবস্থা আমাদের অন্ততপক্ষে যে সরকার যদি আমাদেরকে খাদ্য মন্ত্রণালয়ের থেকে যদি 1 মাস সময় বৃদ্ধি করা হয়, তবে মনে হয় খাদ্য ভাড়া ফুলফিল হওয়ার সম্ভাবনা আছে, নতুবা এটা সম্ভাবনা কম। চাউল নেওয়ার শেষ সময় সরকারিভাবে 31 আগস্ট। এ পর্যন্ত আশুগঞ্জে 9,000 টন চাউল নেওয়ার বাকি এখনো রয়েছে। আমার মনে হয় এই স্বল্প সময়ের ভিতরে এই পরিমাণ চাউল দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। তদুপরি ধানের বাজারও বেশি, চাউলের পর্তা বেশি হয়। তারপরে এই গুদাম থেকে অন্যত্র চাউল সরানোর কারণে পরিবহনের অভাবের কারণে এখান থেকে অন্যান্য গুদামে চাউল ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। বিদায় এখনও অন্তত 50 থেকে 70টি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখব, খাদ্য সেক্টর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সেক্টর। খাদ্য সংগ্রহ করার স্বার্থে অন্তত 1 মাস সময় বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করা হোক, যাতে মিলাররা তাদের চাউল সরবরাহ করতে পারে এবং সরকারি গুদামে খাদ্যের পরিমাণ প্রচুর মজুদ থাকে, যেটা পরবর্তী সময়ে সরকারের কাজে লাগবে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে। আমি আমার আশুগঞ্জবাসীর তরফ থেকে, মিলারদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ রাখব, সময় যাতে অন্তত 1 মাস বর্ধিতকরণ করা হয়। মানে দেশের এই পরিস্থিতির জন্য আমাদের লস গুনতে হচ্ছে। আমাদের বর্তমানে ধান থেকে চালে রূপান্তরিত করলে 47 টাকা পড়তা হয়, আর গভর্নমেন্ট আমাদেরকে রেট দিচ্ছে হলো 45 টাকা।
তো সেই সুবাদে আমাদের লসও খাচ্ছি, আবার ড্যামারেজও দিতে হচ্ছে। কারণ প্রতিদিন একটা গাড়ি দাঁড়াই থাকলে আমাদেরকে প্রায় 4000 টাকা ড্যামারেজ দিতে হয়। তো একটা গাড়ি যদি 7 দিন দাঁড়াই থাকে, 4,28,000 টাকা ড্যামারেজ দিতে হয়। এর ভাড়া আছে 8,000 টাকা, 36,000 টাকা চলে আসে একটা গাড়ি ভাড়া। তো এর মধ্যে যদি আমি 20 টন চাল দিয়ে থাকি, আমার 2 টাকা করে শুধু পরিবহন চলে যাচ্ছে। এদিক দিয়ে লস 2 টাকা, পরিবহনের লস 2 টাকা, 4 টাকা লস হচ্ছে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, আমরা আশুগঞ্জ যেন খাদ্য গুদামটাকে একটা বড় খাদ্য গুদামে রূপান্তরিত করা হয়, যেন একসাথে প্রায় 50,000 টন চাল ধারণ ক্ষমতা থাকে। সেই গুদাম যেন আশুগঞ্জে এটা স্থাপিত করে। আর পাশাপাশি সরকারের কাছে আমি আরেকটা আবেদন জানাবো, দ্রুত ড্যাসপাসটা চালু করে আমরা যেন চালগুলি দিতে পারি। আর একটা মাস যেন সময়টা বৃদ্ধি করে, কারণ অনেকেই আমরা চাল দিতে পারতেছি না। ছাত্রদের আন্দোলনের জন্য আমরা প্রায় 15 থেকে 20 দিন আমরা চাল দিতে পারি নাই, এবং এখন বর্তমানে বন্যার পরিস্থিতির জন্য আমরা চাল দিতে পারতেছি না। আশুগঞ্জ খাদ্য গুদামে এ পর্যন্ত চুক্তি হয়েছে 34,500 মেট্রিক টন আতপ সিদ্ধ মোটে। আর আমরা এই পর্যন্ত সংগ্রহ করেছি 28,500 টন। আরও আমাদের প্রায় 6,000 টনের মতো বাকি রয়েছে। এক হইল কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা ঠিকমতো গাড়ি পাচ্ছি না, এই কারণে আমাদের সংগ্রহটা কিছুটা স্লো। আর এখন হইলো সারা দেশে বন্যা 11টা জেলায়। আর আমাদের আশুগঞ্জের চালগুলা যাই হইলো চিটাগাং, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, হালিশহর দেওয়া নার্সিজিতে। কিন্তু এখন কন্ট্রাক্টররা গাড়ি পাচ্ছে না, ওইদিকে দুর্যোগের কারণে বন্যা দুর্গত এলাকায় ওইদিকে গাড়ি যাওয়ার সমস্যা হচ্ছে। বিদায় আমরা ঠিকমতো ড্যাসপাস দিতে পারছি না, বিদায় আমরা সংগ্রহ স্লো। আশা করতেছি আমরা এই সময়ের ভিতরে যদি ঠিকমতো আমরা ড্যাসপাসের গাড়ি পাইতাম, তাহলে আমাদের গুদাম খালি করতে পারতাম। মিলাররাও চাল দিতে আগ্রহী, মিলারদের চাল আমরা দ্রুত রিসিভ করতে পারতাম। যেহেতু গাড়ি আসতেছে না, তাই আমরা পারতেছি না।